যত সমস্যা এই অহমকে নিয়ে, আমিকে নিয়ে। যার যত আমিত্ব কম সে তত সুখী, যার যতখানি আমিত্ব কম সে ততখানি সুখী। ধরো আমি শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ, তাহলে আমার শরীর, আমার খাওয়া, আমার ঘুম, আমার শোয়া, আমার পাওয়া, আমার না পাওয়া, আমার দুঃখ, এই নিয়ে আমি খুব ব্যথিত থাকব। ধরো আমি আরেকটু বেশি দূরে গিয়ে পরিবার নিয়ে সীমিত, সেখানেও কিন্তু আমিত্ব আছে, দেখুন সেই পরিবারটা আমার অংশ, তাহলে সেখানে সেই পরিবারের দুঃখ কষ্ট এইসব নিয়ে আমি চিন্তা করব, সেখানে কোনো ব্যাঘাত এলে ব্যথা পাবো। আরেকটু বড় হলে মানব জাতি নিয়ে, রাজ্য নিয়ে, দেশ নিয়ে, আরেকটু বড় হলে সমগ্র সমাজ নিয়ে, সমগ্র ব্যবস্থা নিয়ে, সমগ্র জীবজগৎ নিয়ে, আরও একটু বড় হলে আমিত্বটা আরেকটু বড় দূরে, বড় সার্কেলে গেলে সেক্ষেত্রে গাছপালা প্রাণী সব কিছু নিয়ে, আরও বড় হলে সেক্ষেত্রে পৃথিবী নিয়ে, আরও বড় হলে ব্রহ্মাণ্ড নিয়ে। কিন্তু সর্বত্রই সব জায়গায় একটা না পাওয়া থাকবেই, সব জায়গায় ব্যথা থাকবে। এই আমিত্ব থেকে যদি দূরে যাওয়া যায়, অর্থাৎ পৃথিবীতে আছি কি নেই, আমার শরীরে আমি আছি কি নেই, আমি যে আমি, এই সত্তা থেকে যখন দূরে যেতে পারবে তখন সকল দুঃখ থেকে মুক্তি হবে। এটাই হচ্ছে ব্রহ্মপ্রাপ্তি, এখানেই ব্রহ্মের সঙ্গে লীন হওয়া, এখানেই পরম শান্তি, পরম সুখ। যেখানে যা দান হচ্ছে, যেখানে যা লোকের জন্য লোক করছে, মানুষের জন্য করছে, জীবের জন্য করছে, পৃথিবীর জন্য করছে, গাছপালার জন্য করছে, সবখানেই আমিত্ব আছে। করার তুমি কে? তিনি যা করাবেন, তিনি যা হওয়াবেন তাই হবে। সুতরাং এখানে যদি আমিত্বর বাইরে গিয়ে যদি করা যায় তাহলে সেটা ব্রহ্মের কাজে লাগে। কিন্তু সেই আমিত্বহীন যে ত্যাগ, আমিত্বহীন যে দান, আমিত্বহীন যে কর্ম, সে পাওয়া খুব মুশকিল। সেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না। তুমি গাছে জল দিলে গাছটা বাঁচলো কি বাঁচলো না তোমার দেখার দরকার নেই। তুমি তার সেবা করলে সে মরেও যেতে পারে, তাতে তুমি দুঃখ পাবে না, সামনের দিকে এগিয়ে যাবে। এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা খুব কম। এটাই ব্রহ্মের দিকে নিয়ে যাবে, এটাই পরম প্রাপ্তির দিকে নিয়ে যাবে, এটাই তোমাকে ব্রহ্মের সঙ্গে একাকার করবে, পরম শূন্য এন্ডলেস নাথিংয়ের সঙ্গে তোমাকে মেলাবে। এটাকে বলছে ইংরেজিতে নাথিংনেস। আমরা যেটা ইংরেজিতে শব্দটা ছিলই না, এটা আমাদের সনাতনী ধর্ম থেকে এসছে, নাথিংনেস, যেখানে আর কিছুই নেই। এই নাথিংনেস কতখানি কঠিন তা আমরা খুব সহজে বুঝতে পারি। নাথিংনেস, রামকৃষ্ণ পরমহংসদেবের যখন ভাবে যেতেন তখন তার নাথিংনেস আসত। যখন চৈতন্য মহাপ্রভু ভাবলীলায় গদগদ হয়ে অজ্ঞান হয়ে মূর্ছিত হতেন তখন তার নাথিংনেস আসতো। সুতরাং নাথিংনেস পাওয়া খুব কঠিন। যখন আপন সত্তা হারিয়ে যাবে, যখন আপন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে তুমি উঠবে, নিজের শরীর, নিজের গণ্ডি, নিজের পৃথিবী, নিজের ভালো লাগা, নিজ এর উপরে উঠবে, তখন তুমি নাথিংনেসে যাবে, তখন তুমি পরম ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাবে। তখন একটা বাতাসের কণা আর তুমি একাকার, তখন একটা আলো আর তুমি একাকার। যখন এরম হবে তখন তো তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তোমার কোনো ভাব থাকবে না, ভাবলেশহীন হবে। সুতরাং তুমি মূর্ছিত যাবে। এটাই হচ্ছে ব্রহ্মের সঙ্গে লীন হওয়া। এটা আপনি আসে, এটা করা যায় না, এটা চেষ্টা করে হয় না, এটা আপনি আসে, বহু জন্মের জন্মান্তরের স্বীকৃতির ফল হিসেবে আসে। ইষ্ট সাধনা, দেব সাধনার ফলে আসে, দেবের ঊর্ধ্বে ওঠা। এটা দেব সাধনার ফলে প্রাপ্তি, এ প্রাপ্তি দেবের ঊর্ধ্বে ওঠা, এ প্রাপ্তি কালীর ঊর্ধ্বে ওঠা, এ প্রাপ্তি নারায়ণের ঊর্ধ্বে ওঠা, ঊর্ধ্বে উঠে ব্রহ্মের সঙ্গে লীন হওয়া, যে সব কিছুই সেই ব্রহ্মের একটা অংশ, এটা উপলব্ধি করা। ভালো থাক।